যুবতী বেঈমান কাফেররা কিভাবে মুসলিম সমাজকে জিনা করাচ্ছে শুনেলেন। যারা আমার বাবা আছেন, মা আছেন, শুনেলেন। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর হুজুর বের হবে, তারাই হবে জাহান্নামের খোরাক, যারা ইসলামকে বিকৃত করবে। বাংলাদেশের একটা বক্তা, সে এখন প্রেমের প্রমোট করছে, জিনা করার প্রমোট করছে। তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। তুমি রেডি হও, আমি আসছি জানুয়ারিতে বাংলাদেশ, তুমি বুঝতে পারবে। বড় কষ্ট লাগে। সে রাস্তায় একটা ক্লাবের মধ্যে কোনো জায়গায় মেয়েরা বসে আছে, ছেলে মেয়েরা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। শুনেলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ইসলামী শরীয়তে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ। ইসলামে প্রেম শব্দটা আছে, ভালোবাসা। কি শব্দ আছে? ভালোবাসা। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে, বিবির সঙ্গে, সন্তানের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে এই প্রেম জায়েজ আছে। আমাদের যুবকরা যে প্রেমের কথা বলছে হারাম। এখন আবার শুনেছেন হালাল প্রেম বেরিয়েছে, শুনেন না আপনারা? হ্যাঁ, হালাল প্রেম। সেটা হচ্ছে প্রেমিকাও নামাজি, প্রেমিকও নামাজি, দুজনাই নামাজ পড়ে কিন্তু প্রেম করে। হারামখোর জিনাকারী কখনো নামাজ কবুল হয়? আমাদের সমাজের লোক জানে না। আসসালামু আলাইকুম, ভালো আছো, খেয়েছো, শুয়েছো, সারা রাত গল্প করছে। ফজরের সময় বলছে শোনা আজান হয়েছে, বলে হ্যাঁ। তোমাদের হয়েছে, নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তাহলে রাখছি, বলে রাখবে, একটা দিবে না? যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে। এইটা হচ্ছে জিনা। বেঈমান কাফেররা এটাই চেয়েছে, এরা নামাজের সাথে সাথে যেন জিনা করে, এরা নিজেকে মুসলমান বলার সাথে সাথে যেন হারাম জিনিসগুলোকে হালাল বলে নিজেরা অ্যাকসেপ্ট করে নেয়। এটার জন্য বলছি। আচ্ছা আপনারা বলুন, এই একটা মোবাইলের দাম, এই মোবাইলটা আমার 5 বছর হলো। ক বছর বললাম? আমি 1 লাখ টাকা দামি মোবাইল কিনতে পারি না? পারি না? পারি। এই মোবাইলটার দাম 16,800 টাকা নিয়েছিল। কত বললাম? 16,800। অ্যাকাউন্ট আছে, মাদ্রাসার বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে লেখা পাঠাতে হয়, যার কারণে এটা নিয়া। বড় কষ্টের সঙ্গে বলছি, আজকে যারা নানি আছেন, যারা দাদি আছেন তারা শুনবেন, যারা দাদু আছেন, যারা নানা আছেন তাদেরকে এই উপদেশটা দিচ্ছি। লাতনি মাধ্যমিকে পাশ করেছে, না না আমি মাধ্যমিকে পাশ করেছি, আমাকে একটা মোবাইল লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? নানি আমাকে একটা মোবাইল লাগবে। নানি এখন বড় মহব্বত করে লাতনির সঙ্গে, একটা মোবাইল কিনে দিয়ে দিল। সেই মোবাইলের দ্বারা সে যতগুলো পাপ করবে সেই পাপের হিস্সাদার ওর নানিও হবে, এটা মাথায় রাখবেন। আর সেই মেয়ে যখন জিনায় লিপ্ত হচ্ছে, এই নানির কপালে হাত। হাই রে নানি, হাই রে নানা, তুমি মাধ্যমিক পাস করেছো, তোমাকে একটা বাংলা মানে কোরআন কিনে দিয়ে পাঠাচ্ছি, এটা পড়ো। লাভ আছে না লস? লাভ। বাংলা বুখারী শরীফ আছে না নাই? বাংলা তিরমিজি আছে না নাই? বাংলা মিশকাত শরীফ আছে না নাই? আরে বাংলা হাদিসের কিতাবগুলো কিনে দাও, কাজে লাগবে। ওই টাকাও লাগবে না। 5,000 টাকার ভেতরে সব হাদিসের কিতাব হবে না? হবে না বাবা? 500 টাকার ভেতরে একটা দামি কোরআন হবে না? হবে না? 500 টাকার একটা দামি মানে কোরআন লাতনিকে কিনে দিতে পারলেন না, একটা মোবাইল, তাও আবার খালা কি করেছে নানি, সে বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিয়ে কিনেছে। এক তো হারাম দিচ্ছে আর এক হারাম নিচ্ছে, বললেই খারাপ। খুব সাবধান। বেঈমান কাফেররা এটাই চায় যে এদের মধ্যে হারাম জিনিসগুলো প্রমোট হোক। আজকে সব থেকে বড় পাপটা যেটা ছুটে এসছে আমাদের কাছে, সেটার নাম হচ্ছে কি? পরকিয়া। কি নাম বললাম? পরকিয়া। ছুটে চলে এসছে। লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া,
লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করা, লোকের বিবির সঙ্গে জিনা করা। স্বামী সৌদিতে, স্বামী আছে লেবাননে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে। শুনেলেন আমার মায়েরা, কোন মহিলা যদি স্বামী মারা যায়, কি বললাম, বিধবা হয়, স্বামী মারা যায়, আর সেই মহিলা নিজের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজেকে পর্দার সহিত দিনের ওপরে প্রতিষ্ঠিত রেখে ছেলেদের মুখের দিকে তাকিয়ে নিজের যৌবনকে যদি কুরবানি করে সন্তানের জন্যে, সে যদি নামাজি দিনদার মুসল্লি হয়, তার জান্নাতে যাওয়ার রাস্তা কেউ আর রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা নিজে দিকে হিফাজত করো। কোরআন খুলেন 18 পারা প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। কোরআন, কাদ আফলাহাল মুমিনুন। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে, খুশু খুজু। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মারাত্মক নারী আর পুরুষের জন্য। তারা যেন নিজেদের লজ্জা স্থানের হিফাজত করে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, এই লজ্জা স্থানটা হচ্ছে কার? তোমার বিবির হক। যৌবনটা বিবির হক, তোমরা এটার হিফাজত করো।